আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থী শিক্ষকবৃন্দ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের একটি খুবই আনন্দের খবর। সেটা হলো উপবৃত্তি পোর্টালে উপবৃত্তি লিঙ্কে ভুল সংশোধন, শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য ভুল সংশোধনের নিমিত্তে একটি অপশন চালু করা হয়েছে। অনেক সময় শিক্ষার্থী অভিভাবকরা ভুল নাম্বার দিয়ে যায় অথবা অন্য কারো নাম্বার ভুলক্রমে দিয়ে যায়, অথবা বাবা মার এনআইডি কার্ডের অনুপস্থিতি আরেকজনের নাম্বার দিয়ে যায়। মোবাইল নাম্বার সম্পর্কিত বাবার মোবাইল বা মান্যবাদ যে কোনো তথ্য আপনি ভুল সংশোধন কিভাবে করবেন সেই নিয়ে এই ভিডিওটি আপনাদের আমি ড্যাশবোর্ডে দেখাবো, স্ক্রিনে দেখাবো। আগে শিক্ষার্থীর যে ভুল ছিল সেগুলো সংশোধন করার জন্য আপনার টিউ মহোদয়ের কাছে যেতে হতো। এখন আপনি নিজেই সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে শিক্ষার্থীর ভুল সংশোধন করতে পারবেন। তো আমি দেখাচ্ছি। প্রথমে আপনার 3 লাইন মেনুতে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন এই 3 লাইন মেনুতে যাবেন। 3 লাইন মেনুতে গিয়ে ভুল সংশোধনের একটি তথ্য দেখতে পাচ্ছেন, এখানে যাবেন। এখানে গিয়ে তথ্য সংশোধন যাচাইকরণ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে যে শিক্ষার্থীর এখানে আপনার 204টি শিক্ষার্থীর নাম দেখা যাচ্ছে। এখান থেকে আপনার যে শিক্ষার্থীর তথ্যটি আপনার সংশোধন করতে চান সেই শিক্ষার্থীর অপশনে চলে যাবেন। এখানে অনেকগুলো স্লাইড আছে, দেখেন 1 থেকে 21। ওই শিক্ষার্থীর তথ্য সংশোধনে আপনি চলে যাবেন। আমি মনে করেন একটি ছাত্রের সংশোধন করতে হলে ওই ছাত্রের এই সংশোধন বাটন কলমের মতো, এটাই আপনার আইকনটা ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে ওর যে কোনো তথ্য, জন্ম নিবন্ধন, জন্ম তারিখ, বাবা মার আইডি নাম্বার এবং জন্ম নিবন্ধন নাম্বার, মোবাইল নাম্বার, গ্রাম বা মোবাইল নাম্বারও আপনারা খুবই সহজে যে কোনো তথ্য সংশোধন করে এখানে একটি আপডেট নামে অপশন আছে, এখানে ক্লিক করবেন। তাহলেই আপনার ওই তথ্যের ওই শিক্ষার্থীর ভুল তথ্যগুলো সংশোধন হয়ে যাবে। এটা আবার কিভাবে দেখবেন? আবারও 3 লাইন মেনুতে যাবেন। 3 লাইন মেনুতে গিয়ে এখানে আবার তথ্য সংশোধনে যাবেন। তথ্য সংশোধনে গিয়ে তারপর অনুমোদিত, আপনি তো ভুল সংশোধন করে আপডেট করে দিলেন, আপনার সংশ্লিষ্ট অফিসার টিউ মহোদয় অনুমোদন দিলে এই তথ্য সংশোধন অনুমোদনে গেলে আপনি ওই শিক্ষার্থীর আপনার অফিসার কর্তৃক অনুমোদন হলেই এখানে ওই শিক্ষার্থীগুলোর নাম দেখা যাবে। এভাবেই আপনার শিক্ষার্থীদের ভুল সংশোধন করতে পারবেন এবং ভুল সংশোধনের এই আইকনটি বেশিক্ষণ থাকবে না। সম্ভবত একটি পরিপত্র ইতিমধ্যে জারি হবে, কত থেকে কত তারিখ জারি হয়ে যাবে, ঠিক আছে। এবং এই বছর শিক্ষার্থীদের আপডেট এবং নতুন শিক্ষার্থীর এন্ট্রি কিছুদিনের ভিতরেই বা চালু হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন, যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যায়, নোটিফিকেশন চলে যায়।